নিজের আকৃতি অনেক বড় করে নেয় আর এরপর রূপালীর শেকল পায়ের নখের আঘাতে খুলে ফেলে। রূপালী মুক্ত হয়ে যায়। তোতা, আমার প্রিয় বন্ধু, রাজকুমার এলো না তোদের সাথে? তোতার ডাকে ঈগল অন্ধকার দ্বীপে চলে আসে। তখন কমলারূপী ডাকিনী নিজের আসল রূপে ফিরে আসে। আর কেউ নেই, তার বিধাতা আছে। তিনি অবশ্যই আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাবেন। দেখো, তুমিও দেখো। মা এরপর দাসী কমলার রূপ ধারণ করে আর জাদু দিয়ে নিজের হাতে একটি শরবত। ডাকিনীমা দাসী কমলার রূপ ধারণ করে শরবতের গ্লাস হাতে নিয়ে রাজকুমারের কক্ষে আসলো। কমলা, আবার তুমি এসেছো, এখন আবার কি চাও? ইয়ে মানে রাজকুমার, আপনার শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। ভালোই করেছো কমলা, তুমি শরবত না নিয়ে আসলে আমি হয়তো চাইতাম। ডাকিনীমা রাজকুমারের হাতে শরবত দেয়। রাজকুমার শরবত হাতে নিয়ে পান করে নেয় আর জ্ঞান হারিয়ে পড়ে যায়। রাজকন্যা সোনালী আর লাবণ্য আড়াল থেকে এই সব কিছুই দেখছিল। রাজকুমার জ্ঞান হারানোর জন্য সোনালী দৌড়ে রাজকুমারের কক্ষে আসে। এ মা, ডাকিনি মা, এই শরবত পান করে রাজকুমার আবার মরে গেল নাকি? ধুর বোকা, ও মরে যাবে কেন? শুধুমাত্র অজ্ঞান হয়েছে, একটু পরেই ফিরে আসবে। আর যখন ফিরে আসবে তখন থেকে ও চারদিকে শুধু তোকেই খুঁজবে, বুঝতে পেরেছিস? ও মা, ডাকিনি মা, সত্যি বলছেন আপনি? ওদিকে তোতা রাজকুমারকে সব জানানোর জন্য আসতে চায়। তোতা, আমাকে সাথে নিয়ে চলো, আমিও রাজকুমারকে সব কথা বলবো। রাজবধূ রূপালী যে অনেক কষ্টে আছে সেটা আমি নিজ মুখে ওনাকে বলবো। কেন নয় ভ্রমর, যাও, তুমি তোতার সাথে যাও। তোমাকে দেখেও তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। এতটা পথ এসেছি, একটু ক্ষুধা তো লাগবেই। ভ্রমর, তুমি আমার সাথে চলো। আগে রাজকুমারকে সব বলি, এরপর আমি নিজে তোমাকে পেট ভরে খাওয়াবো। তোতা ভ্রমরকে সাথে নিয়ে রাজকুমারের কক্ষে আসে আর রাজকুমারকে অজ্ঞান অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। এ কি রাজকন্যা সোনালী, দাসী কমলা আর এই বাজে লাবণ্য, তোমরা রাজকুমারের ঘরে কি করছো? কি করছো রাজকুমারের সাথে? দাসী কমলা, তুমি তো ভালো ছিলে, তাহলে হঠাৎ তোমার কি হলো? তখন কমলারূপী ডাকিনী নিজের আসল রূপে ফিরে আসে। আরে এই তোতা, দেখ দেখ আমি কে। বদমাস ডাকিনি মা, তার মানে তুমি এতক্ষণ দাসী কমলার রূপ ধারণ করে দাঁড়িয়েছিলে এখানে? কি করেছো রাজকুমারের সাথে তোমরা? বদমাস তোতা, তোর এত তাড়া কিসের? সব জানতে পারবি। রাজকুমারের জ্ঞানটা শুধু ফিরুক। দেখুন ডাকিনি মা, তোতা আবার ওর সাথে করে একটা বড় ভ্রমরকেও নিয়ে এসেছে। অবস্থাটা দেখুন, এই প্রাসাদটা তো পোকা মাকড় পাখি সব দিয়ে ভরে গিয়েছে। আর তুমি যে বিষাক্ত সাপ, তার বেলা কিছু না। এই প্রাসাদে তো সাপও থাকে, অবশ্য তুমি ছাড়াও তোমার থেকে বড় সাপ তো আছেই। এই পাজি তোতা, কি বলতে চাস কি তুই? আমি ছোট পাখি, আমি বললেও বা কি আসে যায়? আমি আসলে আপনার কথা বলছিলাম রাজকন্যা। আপনি তো সাপের মতোই বিষাক্ত, তাই না? পাজি কোথাকার! ডাকিনি মা, ওকে এক্ষুনি পুড়িয়ে মারুন। ডাকিনীমা নিজের শক্তি দিয়ে তোতাকে পুড়িয়ে মারতে যায় আর তখনই রাজকুমারের জ্ঞান ফিরে আসে। এ কি, আমার কি হয়েছিল? আমি এভাবে পড়ে আছি কেন? রাজকুমারের কণ্ঠ শুনেই তোতাকে কিছু না করেই তাড়াহুড়ো করে ডাকিনীমা সেই স্থান থেকে উধাও হয়ে যায়। সোনালী, সোনালী, আমার প্রিয় সোনালী, কোথায় তুমি? দেখ দেখ লাবণ্য, আর রাজকুমার আমাকে খুঁজছে রাজকুমার। তার মানে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এই তো রাজকুমার, দেখো দেখো, আমি চলে এসেছি। তুমি আমাকে শুধুমাত্র একবার ডেকেছিলে, আর দেখো আমি চলে এসেছি। বলো বলো, কেন খুঁজছো আমাকে? কেন জানি মনে হলো তোমাকে অনেক দিন থেকে আমি দেখি না, তাই ভাবলাম তোমার আবার কোনো ক্ষতি হয়ে গেল কিনা।
তাই তোমাকে আমার কাছে দ্রুত ডেকে নিলাম। এখানে এই পাখিটা কেন রাজকন্যা? আর এই ভ্রমর, প্রাসাদের ভেতর এত ভয়ঙ্কর মস্ত ভ্রমর কোথা থেকে এলো? কি আর বলবো রাজকুমার, এরা সব রূপালীর বন্ধু বান্ধব। মানুষদের তো নিজের আপন করতে পারলো না, তাই পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে প্রাসাদটাকে চিড়িয়াখানা করে তুলেছে। প্রহরীরা, কে কোথায় আছিস? এদেরকে বের করে দে। দেখলে তো টিয়ে, রাজকন্যা সোনালি রাজকুমারকে আবারও নিজের বশে নিয়ে এলো, আর আমরা তো কিছুই করতে পারলাম না। সেসব কথা পরে হবে, আগে চলো এই স্থান থেকে। এখানে আর কিছুক্ষণ থাকলে প্রহরীর হাতে পড়ে শাস্তি পেতে হবে। ভ্রমর, তুমিও চলো আমাদের সাথে। তোতা, টিয়ে এবং ভ্রমর প্রত্যেকে প্রাসাদের বাইরে চলে আসে। তোতা, রাজকুমার তো রাজকন্যা সোনালীর বশে চলে গেছে। এখন কিভাবে রূপালীকে মুক্ত করব আমরা? আগে আমাদের দ্রুত অন্ধকার দ্বীপে যেতে হবে, এরপর কি করা যায় সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তবে দেরি কেন, রওনা হয়ে যায় চলো। তোতা, টিয়ে এবং ভ্রমর রূপালীকে বাঁচানোর জন্য অন্ধকার দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওদিকে রাজকুমার মেহমিদ বলে, সোনালি, তোমার 7 দিনের সাধনা শেষ হয়েছে। সাধনা? কোন সাধনার কথা বলছো তুমি? ওই যে আমার বিপদের আশঙ্কা করে আমার মঙ্গল কামনায় 7 দিন সাধনা করবে বললে। রাজকুমারের এই কথা শুনে সোনালি বুঝতে পারল রাজকুমারের স্মৃতি আটকে আছে অনেক আগে। রাজকুমার এখনো সোনালির সাধনা শেষ হওয়া নিয়ে পড়ে আছে। ও, সেটা বলবেন তো? আমার সাধনা তো শেষ রাজকুমার, তাই চলে এসেছি আমি। তবে তো আমাদের বিয়ে করতে এখন আর কোনো বাধা নেই। কি ব্যাপার পুত্র? শুনলাম তোমার শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছো। এখন কেমন আছো তুমি? সোনালীকে দেখে সুস্থ বোধ করছি বাবা। রাজকুমারের মুখে সোনালীকে নিয়ে এই ধরনের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেল। সোনালী রাজা জাহাঙ্গীরকে বলল, মহারাজ, আপনি একটু আমার সাথে বাইরে চলুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। সোনালী রাজা জাহাঙ্গীরকে বাইরে গিয়ে বলল, কি ব্যাপার সোনালী? রাজকুমারের আবার মতিভ্রম হলো নাকি? বলুন যে রাজকুমার এখন সুস্থ সবল আছে, নিজের জ্ঞানে আছে। রূপালী এতদিন রাজকুমারকে নিজের বশে করে রেখেছিল, বুঝতে পেরেছেন? বলছো কি সোনালী? একদম ঠিক বলছি আমি। দেখবেন রাজকুমার নিজে আপনাকে বলবে আমার সাথে রাজকুমারের বিয়ের প্রস্তুতি গ্রহণ করতে। বাহ, এমনটা হলে তো আমার থেকে অধিক খুশি আর কেউ হবে না। চলো এখন মেহমিদের কাছে যাই, না হলে মেহমিদ আমাদের ভুল বুঝতে পারে। সোনালী, বাবার সাথে আলাদা করে কি বললে? আসলে রাজকুমার, মহারাজ অযথাই ভয় পাচ্ছিলেন আপনাকে নিয়ে, তাই আমি আশ্বস্ত করলাম যে আপনি এখন সুস্থ আছেন। হ্যাঁ বাবা, শুনুন, আপনাকে একটা অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি তো এখন সুস্থ, আর রাজকন্যা সোনালীও ফিরে এসেছে, তাই দ্রুত আমাদের বিয়ের জন্য যা করার তা করে ফেলুন। তুমি কিচ্ছু ভেবো না পুত্র, এটা সুসময়। এই সুসময়ে শুভ কাজটা হওয়াটা খুবই ভালো। এই সময়টা যে এত শুভ তা তো জানতাম না বাবা। কি হয়েছে এমন? অলক্ষণের রূপালী এখন প্রাসাদে নেই, তাই বলছি এই সময়টা খুব শুভ। প্রাসাদে নেই? তাহলে কোথায় সে? কি খবর তার? আমি যে অসুস্থ, আমাকে তো একবার দেখতেও এলো না। দেখো, আমাদের ক্ষতি করার জন্য আড়াল থেকে আবার কোনো পরিকল্পনা করছে কিনা। সে যাই হোক, ওর সাথে কথা বলে আমি আমার মন খারাপ করতে চাই না। ওদিকে তোতা, টিয়ে আর ভ্রমর পৌঁছে যায় অন্ধকার দ্বীপে। ও মা, এটাই তো সেই অন্ধকার দ্বীপ। এ তো কল্পনার থেকেও অনেক বেশি অন্ধকার। রাজকন্যা সোনালী এত নিষ্ঠুর যে রাজবধূকে এখানে দিনের পর দিন বন্দি করে রেখেছে। এখনো তো দ্বীপের গভীরেই যাওনি তোতা, এতেই এত কথা বলছো? দ্বীপের ভেতরের দিকটা আরো বেশি অন্ধকার আর ভয়াবহ। চলো দ্রুত চলো, দ্রুত রাজবধূকে উদ্ধার করতে হবে আমাদের।
নইলে রাজবধূ যে অসুস্থ হয়ে পড়বে। আমার খুব ভয় করছে তোতা। আমরা তো আছি, ভয়ের কিচ্ছু নেই। টিয়ে আর কিছু দূর গেলে রাজবধূর দেখা পাবো আমরা। সেখানে আমি আমার ছোট বোনকে পাহারায় রেখে এসেছি। সকলে মিলে শেষ পর্যন্ত রূপালীর কাছে পৌঁছে যায়। রাজবধূ, এই দেখো আমরা চলে এসেছি, আর কোনো ভয় নেই। তোতা, টিয়ে, আমার প্রিয় বন্ধুরা, তোরা চলে এসেছিস। আমি গিয়ে ওদের দুজনকে নিয়ে এলাম। তোতা, আমার প্রিয় বন্ধু, রাজকুমার এলো না তোদের সাথে? ওনাকে তোরা জানাসনি যে আমি এখানে এভাবে বন্দি হয়ে আছি? জানাতে গিয়েছিলাম রাজবধূ, কিন্তু আমরা ওনাকে কিছু বলার আগে রাজকন্যা সোনালী পুনরায় রাজকুমারকে নিজের বশবর্তী করে নিয়েছে। আমরা আটকাতেও পারিনি। কিন্তু ভাববেন না রাজবধূ, আপনি ফিরে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা আমার এই শেকল খোলার ব্যবস্থা করো। আমরা তো পাখি, আমরা এই শেকল কিভাবে খুলবো, কি করবো? হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। বন্ধু ইগল, বন্ধু ইগল, কোথায় তুমি? দ্রুত এই অন্ধকার দ্বীপে চলে এসো, তোমার সাহায্যের যে খুব প্রয়োজন আমাদের। তোতার ডাকে ঈগল অন্ধকার দ্বীপে চলে আসে। বন্ধু তোতা, কি হয়েছে? তুমি এই অন্ধকার দ্বীপে কেন? আর রাজবধূ রূপালীকে এভাবে কে শিকল দিয়ে বেঁধে রেখেছে? সে অনেক কথা বন্ধু, তোমাকে সবটা পরে বলবো, এখন তো সময় নেই। তোমার তো অনেক শক্তি বন্ধু, তুমি নিজের শক্তি দ্বারা রাজবধূর এই শেকলটাকে ভেঙে ফেলো। এক্ষুনি এই শেকল আমি খুলে ফেলছি, তুমি ভেবো না। ঈগল নিজের আকৃতি অনেক বড় করে নেয় আর এরপর রূপালীর শেকল পায়ের নখের আঘাতে খুলে ফেলে। রূপালী মুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, ঈগল, তোতা আর টিয়ে কি রূপালীকে রাজপ্রাসাদে ফেরাতে পারবে? জানতে হলে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।